এই 2 দিনের ঝড়ে আমার বাগানের অবস্থা দেখেন খুব করুণ। আমার ঝাড়াগুলো সব ভেঙে গেছে, গাছপালা সব নষ্ট হয়ে গেছে। আমার সাথে সবসময় কেন এমন হয় জানি না। আমি যেটা করতে চাই কখনো এটা সুন্দর মতো হয় না, সব কিছু এলোমেলো হয়ে যায়। নিজেকে মাঝে মাঝে খুব কুফা মনে হয়, খুব অপয়া মনে হয়, কারণ আমি যেটা করতে চাই সেটা কখনোই হয় না, সবসময় নষ্ট হয়ে যায়। এই দেখেন, ঝড়ে তো সব গাছ এমনিই পড়ে গেছে, তার উপরে এগুলো দেখেন পোকে সব খেয়ে ফেলছে, কিচ্ছু নেই। কালকে এগুলো সব তুলে ফেলবো, আর কিচ্ছু করব না। আমার হাতে কোনো গাছ হইতেছে না, তাই আমি আর কিছুই করব না। এই যে আমি স্কোয়াশ গাছগুলো লাগিয়েছিলাম, এরপর বিদেশি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, সবগুলো গাছের করুণ অবস্থা, সব মরে গেছে। খুব খারাপ লাগতেছে, আর ইচ্ছা করতেছে না এখন আর কিছু করতে। ইদানিং শরীরও খুব অসুস্থ। এই যে দেখেন, বেগুনগুলো সব পোকে খেয়ে ফেলছে। ইচ্ছা করতেছে না, আর মনটা খুব খারাপ। প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে। যেগুলো তো বিচি এসে গেছে, এগুলো পেঁয়াজের বিচি। এবারে পেঁয়াজের বিচিগুলো লাগিয়ে দেখব। দেখি এবারে বিচির থেকে পেঁয়াজ হয় কিনা। আমি আগে ইউটিউবে সার্চ দিব যে পেঁয়াজের বিচি লাগানোর সঠিক সময়টা, তারপর লাগাবো। দেখেন, এগুলো প্রায় কালি জিরার মতো বিচিগুলো। আর এখানে কিছু রসুনের গাছ হয়েছে। আচ্ছা, আসলে আজকে আমার কথা জড়িয়ে আসছে, কারণ আমার খুব খারাপ লাগতেছে আমার গাছগুলোর অবস্থা দেখে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। দেখি রসুন হয়েছে কিনা। হয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমি রসুন গাছ লাগিয়ে রসুন পেলাম। এগুলো দেশি রসুন ছিল। তো যা পেয়েছি শুকরিয়া। আমি আসলে ওরকম কখনো চাষ করি না, এই প্রথম শখ করে 1-2 কোষ রসুন এভাবে লাগিয়েছিলাম। তো ভালোই ফল পেলাম, এতে উৎসাহ পেলাম। আর একটু আগে আমার বাগানের অবস্থা দেখে
যতটা মন খারাপ হয়েছিল তা কিছুটা ফিরে পেলাম, ভালো হয়ে গেল মনটা। আসলে নিজের বাগানের জিনিস সেটা অল্প হলেও সুন্দর লাগে। আমি আসলে আজকে কয়েকদিন ছাদে আসি, কিন্তু আমার খুব মন খারাপ থাকে, কারণ বাগানের অবস্থা খুব সিরিয়াস, আর শরীরের অসুস্থতার কারণেও কিছুই করতে পারি না। এই যে দেখেন গাছ মরে গেছে, খুব খুব করুণ অবস্থা আমার বাগানের, খুব করুণ অবস্থা। শরীর মন কোনোটা ভালো না থাকলে আসলে কিছুই করতে মন চায় না। আমি বাগানে ছাদে এসেছিলাম কাপড় নেওয়ার জন্য, কিন্তু এসে দেখি কয়েকটা টমেটো পেকে আছে। আর এমনিতে বেশি ছাদে আসতে ইচ্ছা হয় না, যে আমার এখানে কাজ করেন ওই ভাবি, উনি আসেন, উনি এসে কাপড় চোপড় দিয়ে যান আবার নিয়ে যান, কিন্তু আমার আসতে ইচ্ছা না, কারণ বাগানের এই অবস্থা আমার একদম ভালো লাগে না। আমি পুরা নিরাশ, হতাশ। তবে আল্লাহও বলেছেন হতাশ যাতে না হই, আবার চেষ্টা করি। দেখি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুনরায় আবার আমার বাগানটাকে গড়ে তুলতে পারি। কারণ সব খারাপের পরে ভালো কিছু লেখা থাকে, হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, এটা আল্লাহ উনি ভালো জানেন। আমি আসলে কোনো টুকরি আনিনি, কারণ আমি কোনো সবজি তোলার জন্য ছাদে আসিনি। আর এই সাইডটাতে একটু আসেন, কি অবস্থা জানি না। এই সাইডটা হলো যে আমার ফুলের সাইড, কিন্তু ফুলের সাইডটা হালকা পাতলা ভালো আছে। ফুল সুন্দরীদের কাছে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। কার এমন হয় কমেন্টে জানাবেন। এই করলা গাছগুলো নিজে নিজে উঠেছে, আমি আসলে লাগাইনি, কিন্তু করলা যাও বের হয়েছে, আফসোসের বিষয় করলাগুলো সব পোকে খেয়ে ফেলছে। ওই যে বললাম শারীরিক অসুস্থতার কারণে এগুলো যত্ন করতে পারি না, ওষুধও দিতে পারি না। আমি আসলে অনেকক্ষণ কথাও বলতে পারি না, খুব খারাপ লাগে। আমার চন্দ্রমল্লিকা খুব গোপনে ফুটেছে। আমার কাছে 3 কালারের চন্দ্রমল্লিকা ছিল। আমার নিচের বাগানে একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, সেটা কিছুদিন আগে কীভাবে যেন মারা গেছে জানি না। আর এটারও দেখেন করুণ অবস্থা, বাঁচবে কিনা জানি না। এখানে আমি হলুদ আর আদা লাগিয়েছি, কিন্তু আদা গাছগুলো তো দেখছি না, এগুলো কি মরে গেল নাকি বুঝতে পারতেছি না। এগুলো তো অনেক আগে লাগিয়েছি, হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় দেখতেছি না।
ও সরি, এটা তো আদা গাছ ছিল। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি, সরি। আমি নাড়া দিয়ে ফেলেছি, আবার টিকবে কিনা যায় না। সরি সরি সরি। এগুলো হলুদ গাছ। আচ্ছা, আপনাদের সাথে পরে আবার আপডেট দিবার। ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর খুব এলোমেলো অগোছালো। তো সবাইকে ধন্যবাদ আমার এই অসুন্দর ভিডিওটাকে দেখার জন্য। আজ এখানেই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।